সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, ষষ্ঠ শ্রেণী, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, নমুনা প্রশ্নপত্র ও উত্তর, সেট নম্বর 1। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের কয়ের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, অপশানগুলো দেখো, রেসারপিন, কুইনাইন, পেনিসিলিন, নিকোটিন থেকে। ক্ষয়ের দাগের প্রশ্ন, পালিশ করার জন্য যে রজন লাগে তা আসে, অপশানগুলো দেখো, পাইন, বট, রবার, তামাক গাছ থেকে। গয়ের প্রশ্ন, ইস্ট হলো এক প্রকার, অপশানগুলো দেখো, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল। ঘয়ের দাগের প্রশ্ন, একটি গ্যাসীয় পদার্থের উদাহরণ, অপশানগুলো দেখো, জল, বায়ু, তেল, মাটি। উঁয়ের দাগের প্রশ্ন, নাইট্রোজেনের চিহ্ন, অপশানগুলো দেখো, SNOF। চয়ের দাগের প্রশ্ন, একটি রাসায়নিক কীটনাশক হলো, অপশানগুলো দেখো, কার্বারিল, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়া। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। দুইয়ের দাগের কয়ের প্রশ্ন, তৃণভোজী প্রাণী কাকে বলে? ক্ষয়ের দাগের প্রশ্ন, গরু কিভাবে পরিবহনের কাজে সাহায্য করে? গয়ের প্রশ্ন, মূলের সাহায্যে জল শোষণ, এটি একটি কী ধরনের প্রক্রিয়া? ঘয়ের প্রশ্ন, অপর্যাবৃত্ত ঘটনা বলতে কী বোঝো? উঁয়ের দাগের প্রশ্ন, মৌলিক পদার্থ কাকে বলে? চয়ের দাগের প্রশ্ন, ক্লোরিনের সংকেত কী? ছয়ের দাগের প্রশ্ন, একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী। বর্গের জয়ের প্রশ্ন, পরজীবী প্রাণী বলতে কী বোঝো? ঝয়ের দাগের প্রশ্ন, কার্পাস কী কাজে ব্যবহৃত হয়? এবার দেখো তিনের দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তিনের দাগের কয়ের প্রশ্ন, নুন কী মৌলের পরমাণু দিয়ে গঠিত? রেশম মথ থেকে আমরা কি পাই? ক্ষয়ের দাগের প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস কি? দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? একটি তরল ধাতুর নাম লেখো। গয়ের দাগের প্রশ্ন, বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন? জলের সংকেত লেখো। এবার দেখো উত্তরপত্র। একের দাগের কয়ের উত্তর হবে কুইনাইন, ক্ষয়ের উত্তর হবে পাইন, গয়ের উত্তর হবে ছত্রাক, ঘয়ের দাগের উত্তর হবে বায়ু, উঁয়ের দাগের উত্তর হবে N, চয়ের দাগের উত্তর হবে কার্বারিল। এবার দেখো দুইয়ের দাগের কয়ের উত্তর। যখন কোনো পরভোজী প্রাণী খাদ্য হিসেবে শুধুমাত্র উদ্ভিদ বা উদ্ভিদজাত বস্তু যেমন লতা, পাতা, ঘাস, ফল, মূল প্রভৃতি গ্রহণ করে তখন তাকে তৃণভোজী প্রাণী বলে। কয়েকটি তৃণভোজী প্রাণীর উদাহরণ হলো গরু, হরিণ ইত্যাদি। ক্ষয়ের দাগের উত্তর, গরু চাষের জমি থেকে ফসল পরিবহনে সাহায্য করে, আবার গ্রামাঞ্চলে যাত্রী পরিবহনেও অংশ নেয়। গয়ের দাগের উত্তর, মূলের সাহায্যে জল শোষণ একটি একমুখী প্রক্রিয়া। ঘয়ের দাগের উত্তর, যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন কোনো জায়গায় একদিন ঝড় হলো বা কোনো জেলায় 1 বছর বন্যা হলো। উঁয়ের দাগের উত্তর, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া পৃথক ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেই পদার্থকে মৌলিক পদার্থ বা মৌল বলে। উদাহরণ, হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপো, পারদ ইত্যাদি। চয়ের দাগের উত্তর, ক্লোরিনের সংকেত Cl2। ছয়ের দাগের উত্তর, গ্রাফাইট। বর্গের জয়ের উত্তর, যেসব প্রাণী অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী প্রাণী বলে, যেমন উকুন, গোলকৃমি। ঝয়ের দাগের উত্তর, কার্পাস থেকে প্রাপ্ত তুলো বালিশ, তোশক, গদি ইত্যাদি তৈরিতে, কাগজ শিল্পে ও জামা কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। তিনের দাগের কয়ের উত্তর, নুন, সোডিয়াম Na ও ক্লোরিন Cl মৌলের পরমাণু দিয়ে গঠিত। রেশম মথের গুটি বা কোকুন থেকে সিল্ক পাওয়া যায়। ক্ষয়ের দাগের উত্তর, ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া। ল্যাকটিক অ্যাসিড। পারদ। গয়ের দাগের উত্তর, বায়ুতে যত কম জলীয় বাষ্প থাকবে বাষ্পায়ন তত দ্রুত হবে। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়
ভিজে জামাকাপড় শুকোতে দেরি হয়। H2O। এবার দেখো সেট নম্বর 2 এর প্রশ্নপত্র। একের দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একের দাগের এ এর প্রশ্ন, রজন পাওয়া যায় কোন গাছ থেকে? বি এর দাগের প্রশ্ন, একটি পরজীবী জীবের উদাহরণ দাও। সি এর দাগের প্রশ্ন, সিল্ক কী থেকে পাওয়া যায়? ডি এর দাগের প্রশ্ন, একটি রাসায়নিক সারের নাম লেখো। ই এর দাগের প্রশ্ন, দইয়ে কি অ্যাসিড থাকে? এফ এর দাগের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে 50টারও বেশি ওষুধ পাওয়া যায়? এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো, যে কোনো 4টি। এর দাগের প্রশ্ন, ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা, সত্য নাকি মিথ্যা? বি এর দাগের প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, সত্য নাকি মিথ্যা? সি এর দাগের প্রশ্ন, লোহায় মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, সত্য না মিথ্যা? ডি এর দাগের প্রশ্ন, জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা, সত্য নাকি মিথ্যা? ই এর দাগের প্রশ্ন, স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ, সত্য নাকি মিথ্যা? এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 এর দাগের এ এর প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। বি এর দাগের প্রশ্ন, মিথ্যজীবিতা বলতে কী বোঝো, উদাহরণ দাও। সি এর দাগের প্রশ্ন, কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় এবং কেন? ডি এর দাগের প্রশ্ন, ধান জমিতে অ্যাজোলা চাষ করা হয় কেন? ই এর দাগের প্রশ্ন, প্রাণীরা কিভাবে উদ্ভিদকে সাহায্য করে তার 2টি উদাহরণ দাও। এবার দেখো উত্তরপত্র। একের দাগের এর উত্তর পাইন গাছ থেকে, বি এর উত্তর উকুন, সি এর উত্তর রেশম মথের গুটি থেকে, ডি এর উত্তর ইউরিয়া, ই এর উত্তর ল্যাকটিক অ্যাসিড, এফ এর উত্তর স্ট্রেপ্টোমাইসিস। এবার দেখো 2 এর দাগের এর উত্তর হবে সত্য, বি এর উত্তর সত্য, সি এর উত্তর মিথ্যা, ডি এর উত্তর মিথ্যা, ই এর উত্তর সত্য। এবার দেখো 3 এর দাগের এর উত্তর, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলি নিম্নরূপ। ভৌত পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। স্থায়িত্ব, এটি এক প্রকার অস্থায়ী পরিবর্তন, আর রাসায়নিক পরিবর্তন এটি এক প্রকার স্থায়ী পরিবর্তন। বি এর দাগের উত্তর, প্রকৃতিতে যে ধরনের সম্পর্কে 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। উদাহরণ, সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়। সি এর দাগের উত্তর, কাক হলো ঝাড়ুদার পাখি কারণ কাক নোংরা জিনিস খেয়ে আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ডি এর দাগের উত্তর, অ্যাজোলা ধান খেতে চাষ করলে সার দিতে লাগে না কারণ অ্যাজোলার পাতায় থাকা এক ধরনের ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে ও মাটির উর্বরতা বৃদ্ধি করে। ই এর দাগের উত্তর, গাছের বংশবৃদ্ধিতে প্রাণীরা উদ্ভিদকে বিভিন্নভাবে সাহায্য করে, যেমন 1 মৌমাছি, প্রজাপতি প্রভৃতি প্রাণী পরাগ মিলনের সহায়তার মাধ্যমে গাছের বংশ বিস্তারে সাহায্য করে। 2 মানুষসহ বিভিন্ন প্রাণী যেমন বন বিড়াল, বাঁদর, টিয়া পাখি প্রভৃতি গাছের বীজ ও ফলের বিস্তারে সাহায্য করে।